আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ইউটিউব বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা ইসলামের হুকুমতের মধ্যে একটা হুকুম হলো, ফরজ যে এবাদতগুলো আছে, ইসলামের স্তম্ভ আছে মোট ৫টি। এর মধ্যে একটা হলো জাকাত। এই জাকাতের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কত জায়গাতে করছেন, কতটা সূরার মধ্যে করছেন, এটা আমি ভালো করে জানি না যে কয়টা সূরার মধ্যে আল্লাহ তাআলা জাকাতের আলোচনা করেছেন। মোট ৫টা সূরার মধ্যে আল্লাহ তাআলা জাকাতের আলোচনা করেছেন। এই ৫টা সূরার কয়টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই জাকাতের আলোচনা করেছেন। প্রথমত আসেন সূরা বাকারা। সূরা বাকারার আয়াত হলো ২৬৭, ২৭১, ২৭৩। এই ৩ আয়াতের মধ্যে, সূরা বাকারার এই ৩ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাকাতের আলোচনা করেছেন। এরপরে আসেন সূরা আনআম। সূরা আনআমের আয়াত হলো ১৪১। নোট করে রাখবেন, যারা আলেমগণ আছেন তাদের জন্য এটা সুবিধা হবে। যে এরপরে সূরা হলো সূরা দাহর, আয়াত হলো ৮-৯। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন। এরপর হলো সূরা নূর। সূরা নূরের আয়াত হলো ৫৬। এই ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন। এরপর হলো সূরা তৌবাহ। সূরা তৌবার আয়াত হলো ৬০। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন। এই হলো যাকাত ভিত্তিক কোরআনের আয়াত, বিষয়ভিত্তিক আয়াতগুলা। যে আয়াতে কারিমা, বিষয়ভিত্তিক আয়াতে কারিমা। জাকাতের জাকাত বিষয়ে যে যে সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, যে যে আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে, এগুলা বললাম। আরও ধারাবাহিকভাবে আলোচনা করব। যদি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।